রাজশাহী রেলওয়ে স্টেশন দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন দিনরাত মিলিয়ে এখানে প্রায় ৩৮টি ট্রেন আসা যাওয়া করে। এসব ট্রেনের যাত্রীরা স্টেশনে নামার পর তাদের ভারী মালামাল বহনের দায়িত্ব পালন করেন স্টেশনের কুলিরা। যাত্রীদের সেবা দিয়েই প্রতিদিনের আয়ের উপরে নির্ভর করে তাদের সংসার। তবে বর্তমানে রমজান মাস চললেও আগের মতো কাজ পাচ্ছেন না রাজশাহী রেল স্টেশনের কুলিরা। যাত্রী কমে যাওয়ায় তাদের আয়ও কমে গেছে। এতে পরিবার পরিজন নিয়ে সংসার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তারা। কুলিরা জানান, সাধারণ সময়ে যাত্রীদের মালামাল বহন করে যে আয় হতো, বর্তমানে তার অর্ধেকও হচ্ছে না। রমজানে রোজা রেখে কাজ করলেও কাজের সুযোগ কম থাকায় দিন পার করা কঠিন হয়ে পড়েছে। রমজান মাসে আমাদের কাজে একটু ঢিল টানা হয়, রুজির মালিক আল্লাহ, তবে আল্লাহ চালিয়ে। তারা বলেন, সামনে ঈদুল ফিতর হলেও পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করার মতো সামর্থ্য অনেকেরই নেই। সামনে যে ঈদ আসছে, মাংসর যে দাম 750 টাকা কেজি, তার কারণে একদিন আমরা ডিউটি করে একদিন 24 ঘন্টা 800 টাকা, 1000 টাকা, 700 টাকা, 1200 টাকা পাই। দেখা যাচ্ছে যে ওই কিনে গোশ 1 কেজি খাবো, সামর্থ্য নাই। ফলে ঈদকে ঘিরে আনন্দের পরিবর্তে দুশ্চিন্তা বাড়ছে তাদের মধ্যে। স্টেশনের কয়েকজন কুলি বলেন, আমরা দিন আনি দিন খাই, যেদিন কাজ পাই সেদিনও আয় হয়। এখন কাজ কমে যাওয়ায় সংসার চালানোই কঠিন হয়ে গেছে। সামনে ঈদ, কিন্তু পরিবারকে কিছু কিনে দেওয়ার মতো অবস্থাও নেই। রোজার মাসে আমাদের ছেলে মেয়ে খুব কষ্টকর দিন যেমন পার করছি, কারণ ছেলে মেয়ের পোশাক আশাক এগুলো কেনার তো দূরে থাক, নিজের খাওয়াটাই চলা আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। কারণ আমাদের লাগেজ থাকলে ওই মাল আসে, মাল নামাই উঠাই, এগুলোই আমাদের ইনকাম। তারা আরও বলেন, সরকারিভাবে যদি কোনো ভাতা বা সহায়তা দেওয়া হতো, তাহলে অন্তত ঈদটা পরিবারের সঙ্গে কিছুটা স্বস্তিতে কাটানো সম্ভব হতো। সরকার থেকে যদি আমাদের কুলিদেরকে ভাতা প্রদান করে, তার জন্য আমাদের ব্যক্তিগত থেকে আমাদের খুব ভালো হবে, কারণ আমরা চলতে পারবো, ঈদটা ভালো করে করতে পারবো। এরকম সুবিধা দিলে সরকারকে আলহামদুলিল্লাহ যদি আমাদের জন্য করতো। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।